রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুজিজা ছিল এই জমিনে বসে একটু করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানি দ্বিখণ্ডিত করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে একটু করে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুধু দ্বিখণ্ডিত হয়ে গেছে এমন না, মাঝখানে জবলে আবু কুবাইস নামে একটা পাহাড়, একটা করে ফাটল ধরেছে, একটা করে ফাঁক হয়েছে তা নয়। এক পার্শ্ব জবলে আবু কুবাইসের এক পার্শ্বে, চাঁদের দ্বিতীয় পার্শ্ব হইতে জবলে আবু কুবাইসের অন্য পার্শ্বে, এভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা অন্যান্য নবী রাসূলদেরকে অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছেন সেই মুজিজা অন্যান্য নবী রাসূলের মুজিজার চেয়ে আরো বেশি শক্তিশালী এবং ব্যাপক। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেরাজ। এবং এই একটা মুজিজার মাধ্যমে, একটা মুজিজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই মেরাজের মাধ্যমে অনেক নবী রাসূলকে যে মুজিজাগুলো দেওয়া হয়েছে, প্রায় সকল মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন একা। যেমন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেননি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে তুলে নিয়েছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ড খণ্ড বা বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন নবী রাসূলদেরকে অনেক মুজিজা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুজিজা দিয়েছেন, সে একটা মেরাজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ রাসূল মেরাজের মধ্যে কথাও বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে তাকে তুলে নিয়েছেন, আল্লাহ রাসূল আসমানও ভ্রমণ করলেন। হযরত ইদ্রিস আলাইহিসকে বেহেশত নিয়ে গেল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সেই মেরাজের মধ্যে বেহেশত দোজখও দেখালেন। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন স্থানে নিয়ে গেলেন যেখানে সৃষ্টির মধ্যে কোনো নবী রাসূল তো পৌঁছতে পারেননি, এমন কি ফেরেশতারাও যেখানে পৌঁছতে পারেননি, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এবং এই মেরাজের অন্যতম একটি দিক হলো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিয়ে যাচ্ছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। তো মানুষ দেখে রাতে নাকি দিনে? দিনে দেখে না, রাতে কি আমরা আলো ছাড়া দেখতে পাই? আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল কয় তারিখ? 27 রজব। 27 রজব, 26 তারিখ দিবগত, 27 রজব, যখন চাঁদটাকে কি অমাবস্যা, আকাশের মধ্যে কোনো চাঁদ দেখা যায় না, তারকা দেখা যায় না। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিবকে নিয়ে যাচ্ছি আমার নিদর্শনাদি দেখানোর জন্য। কিন্তু নিয়ে যাচ্ছে রাতে, তাও এমন রাতে, অন্ধকার রাতে, যেখানে সামনে হাত বাড়ালে হাত দেখা যায় না, ওই অন্ধকার রাতে আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছেন তার নিদর্শনগুলো দেখানোর জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এটাই প্রমাণ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন এই রাতের অন্ধকারে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সকল যোগ্যতা দিয়েছেন, পৃথিবীর কোনো চন্দ্র সূর্য অথবা কোনো তারকার আলোর দিকে তিনি মুহতাজ নন, বরং চন্দ্র সূর্য তারকা
এই সৃষ্টির মধ্যে যত আলো আছে সকল আলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুহতাজ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সকল আলোর সৃষ্টি হয়েছে। এজন্য হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, যে হে সকল সৌন্দর্যের মালিক, হে মানব জাতির সরদার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, যে আপনার ওই চেহারা মোবারকের নূর থেকে চাঁদ আলো পেয়েছে। চাঁদ আলো পেয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর থেকে। তো এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি যে বিজ্ঞান, আজকে আধুনিক বিজ্ঞান, একটা কথা খেয়াল করবেন, বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করছে, বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, তত বেশি কোরআন হাদিস এবং ইসলামের সত্যতা তত বেশি প্রমাণিত হচ্ছে। বিজ্ঞান যত বেশি উৎকর্ষ সাধন করছে, তত বেশি ইসলামের, কোরআনের, হাদিসের, দ্বীনের সত্যতা তত বেশি প্রমাণিত হচ্ছে। এক সময় মানুষ যেটা কল্পনাই করতো না, বিজ্ঞানের উৎকর্ষের কারণে মানুষ আজকে সেগুলো মানতে বাধ্য হচ্ছে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। যখন এক সময়ে বিজ্ঞান চিন্তা করতো যে আমাদের এই পৃথিবীতে একটা শক্তি আছে, সেটাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি। সেটাকে কি বলে? মাধ্যাকর্ষণ শক্তি। যে মাধ্যাকর্ষণ শক্তির কাজ হলো, আপনি যে কোনো জিনিস উপর দিকে দিবেন, এটা নিচের দিকে টেনে আনবে। আপনি যতই উপরে নিক্ষেপ করেন না কেন, সেটা কিন্তু কি নিচের দিকে টেনে আনবে। এটা হলো মাধ্যাকর্ষণের শক্তি। এক সময় নিউটন বিজ্ঞানী, সে দাবি করেছিল যে মাধ্যাকর্ষণ শক্তি এটা ভেদ করে উপরে যাওয়ার এই পৃথিবীর কারো কোনো শক্তি নেই। কিন্তু পরবর্তীতে যখন রকেট আবিষ্কার হলো, যখন এই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে যখন চন্দ্র পর্যন্ত, মঙ্গল গ্রহে পর্যন্ত যখন কি রকেট যাওয়া শুরু করলো, চন্দ্র গমন করা শুরু করলো, তখন পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে যে এই মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে আরো উপরে যাওয়া সম্ভব। সেটা বিজ্ঞান প্রমাণ করে। আর আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাধ্যমে সেটা প্রমাণ করেছেন যে এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে সেটাকে ডিঙ্গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার কোনো বান্দাকে এমন স্থানে নিয়ে যেতে পারেন যেখানে সৃষ্টির কেউ যেতেও পারেনি এবং কখনো পারবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন বোরাকের মধ্যে। কি বোরাক? বোরাক মানে কি? কোরআনের মধ্যে বোরাক, বরকুন শব্দের অর্থ হলো কি? চমক। বিদ্যুৎ চমক আছে না, বজ্রপাত, ঠাডার বলি আর কি, আমরা চট্টগ্রাম ভাষায় বলি কি ঠাডার। ঠাডার আগে একটা বিজলি হয় না, হয় কি না? আমরা যখন বজ্রপাত হয় তখন আমরা দুইটা জিনিস একসাথে কিন্তু সেখান থেকে উৎপত্তি হয়। একটা হলো শব্দ, একটা হলো আলো। মেঘে মেঘে যখন কি হয়, ঘর্ষণ হয়, তখন একটা কি হয়, শব্দ, আর একটা হলো আলো। কিন্তু আমরা পাই কি, আলোটা আগে পাই কি, তারপর অনেকক্ষণ পর শব্দটা পাই। সৃষ্টি হয়েছে দুইটা একই সাথে। আলোর গতি বেশি বলে আলো খুব দ্রুত চলে এসেছে, শব্দের গতি আলোর গতির চেয়ে একটু কি কম শক্তিশালী, এই কারণে সেটা এসেছে পরে। সেটাকে কোরআনে পাকের মধ্যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, এটাকে বলা হয় বরক, বিজলি, চমক। এই বিজলি ওখান থেকে বরক শব্দ থেকে বোরাক শব্দের উৎপত্তি। বোরাক শব্দের উৎপত্তি। তো বোরাক মানে এমন একটি বাহন যেটার গতি হলো
আলোর গতির চেয়েও বেশি। আলোর গতি কত? হ্যাঁ, আমাদের স্কুলের কলেজের ছাত্র ভাইরা 1,86,000 কতক্ষণে? 1 ঘন্টায়, 1 মিনিটে, 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কত? 1,86,000 মাইল আলোর গতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজে যেটাতে করে নিয়ে যাওয়া হয়েছে সেটা হলো বোরাক। বোরাকটা হলো এটা আলো বা বিদ্যুৎ চালিত একটা যন্ত্র, বা যেটাকে বলা হয়েছে বরক, বিজলি, যার গতি আলোর গতির চেয়ে বেশি ছিল। তাহলে আলো যদি 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বোরাকে আরোহণ করেছেন সেটার গতি কত বেশি। এবং বলা হচ্ছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ইয়াদাউ হাফিতাহু ইলা মুনতাহা তারফিহি, যে এই বোরাক তার কদম রাখছে, তার কদম রাখছে মুনতাহা তারফিহি, দৃষ্টির সর্বশেষ দৃষ্টি যতটুকু যায়। সর্বশেষ দৃষ্টি কি? আমাদের দৃষ্টি কতটুকু যায় বলুন? আমি যদি এখানে দাঁড়াই, মসজিদের ছাদে দাঁড়াই, ওদের দিকে 8-10 কিলোমিটার দেখতে পাবো, কিন্তু যদি আমি পাহাড়ের উপর দাঁড়াই আরো বেশি দেখতে পারবো। যত উপরে বা দাঁড়াই তত বেশি দেখতে পারবো। কারণ কি? এখানে গাছপালা এই সেই ইত্যাদির কারণে আমরা দেখতে পাই না ঠিক মতো। কিন্তু আমি যদি উপরের দিকে আকাশের দিকে তাকাই, জমিন থেকে আকাশের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। কত? এই 500 বছরের রাস্তা আমি এখান থেকে সাথে সাথে কি দেখতে পাই? পাই না। কারণ অন্য দিকে দেখতে পাই না। কি কারণে? বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। কোথাও গাছপালা আছে, কোথাও পাহাড় আছে, হ্যাঁ, কোথাও বিল্ডিং আছে, দালান আছে, বিভিন্ন কারণে আমি বেশি বা আপনি বেশি দেখতে পান না। উপরে কোনো ধরনের কি নাই, বাধা নাই বলে আমরা সাথে সাথে এখান থেকে আসমান পর্যন্ত দেখতে পাই। তাহলে আমি যদি আসমান পর্যন্ত দেখতে পাই, হাদিসের মধ্যে আছে বোরাক সেটা পা রাখছে তার দৃষ্টি সর্বশেষ যতটুকু পর্যন্ত দৃষ্টি শেষ, সেখানে বোরাকের 1 কদম। বোরাকের কি? 1 কদম। এবার তাহলে বোঝা যাচ্ছে এই মেরাজের যে গতি কত বেশি ছিল, যে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, যে বিছানা মোবারকে শুয়েছেন, বিছানা মোবারক এখনো গরম রয়ে গেছে, চলে এসেছেন বিছানা মোবারক এখনো কি গরম। যে ওযুর পানি ওযু করেছেন, ওযুর পানি এখনো গড়াচ্ছে, এখনো গড়ানো শেষ হয় নাই। মেরাজ শেষ করে যে দরজার শিকল খুলেছেন, শিকল এখনো নড়াচড়া করছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে চলে এসেছেন, ওখানে কত লক্ষ বছর কাটিয়েছেন আল্লাহ রাসূল ভালো করে জানেন। কেউ বলছেন 50,000, এইভাবে কত লক্ষ বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। কিন্তু দুনিয়াতে যখন ফিরে এসেছেন তখন দেখা যাচ্ছে পানি এখনো চলছে, বিছানা এখনো গরম, শিকল এখনো নড়াচড়া করছে। কারণ আল্লাহ রাসূলের মেরাজ যদি আমরা চিন্তা করি, সেখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো বোরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নূর, আল্লাহ রাসূল নিজেও নূর। আবার শুধু এতটুকু নূর, এতটুকু না, বুখারীর হাদিসের মধ্যে আছে মেরাজের আগে আল্লাহ রাসূলের শক্কে সদর বুক মুবারককে কি করা হয়েছে? ছিদ্র করে সেখানে স্পেশাল কিছু নূর এবং হিকমত সেখানে দিয়েছেন। এটা বুখারীর হাদিস। আল্লাহ রাসূলের শক্কে সদর দুইবার হয়েছিল। একবার বাল্যকালে যখন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ছিলেন তখন একবার, দ্বিতীয়বার মেরাজের আগে, মেরাজের সময়ে, মেরাজের যখন মেরাজ হচ্ছিল সেখানে বুখারীর মধ্যে বর্ণনা আছে, ওয়া মালা হিকমাতা ওয়া নূরান, নূর এবং হিকমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি নূর হিকমত ফিট করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নূর, সেখানে আরো নূরের সংযোজন দেওয়া হয়েছে। যেটা বোরাক আরোহণ করেছেন সেটাও কি নূর। মেরাজ কি? মেরাজ সিঁড়ি,
সেটাও কি? সেটা একটা নূরের সিঁড়ি। সেটা কি? নূরের সিঁড়ি। তারপরে রফরফ, তারপরে কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিল মেরাজ। মেরাজ মানে কি? সিঁড়ি। সিঁড়ি মেরাজ মানে কি? উপরের দিকে উঠার সিঁড়িকে বলে মেরাজ। এই আল্লাহ রসুলের এই আমরা স্বাভাবিকভাবে মেরাজ বলি, এখানে কিন্তু তিনটা পর্ব। একটাকে হলো মক্কায়ে মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলে ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা একটা। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেটাকে বলা হয় মেরাজ। মেরাজটা হলো একটা সিঁড়ি, নূরের একটা সিঁড়ি। সে নূরের সিঁড়িতে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। সেখান থেকে আরেকটা যা বাহন, সেটা না হলো রফরফ। রফরফটা কি? সবুজ রঙের একটি রফরফিল খুদরি ওয়াবকারিন হিসান, কোরআনের মধ্যে আছে। সবুজ রঙের একটা বাহন, সেটাও সম্পূর্ণ কি? একটা নূরের বাহন। সেটাও কি? নূরের বাহন। সেখান থেকে উপরে যাওয়া, সেটাকে বলে উরুজ। আল্লাহ রাসূলের মেরাজকে সুফিয়া ইকরাম তিন ভাগে ভাগ করেছেন। যে আমাদের যে জগৎ আছে, এটাকে বলে আলমুল মুশাহাদা, দৃশ্য জগৎ। এটা কি? দৃশ্য জগৎ। একটা আলমুল মালাকুত বা আলমুল গায়ব, আসমানি জগৎ হলো অদৃশ্য জগৎ। আর কি? অদৃশ্য জগৎ। এর উপরে সিদরাতুল মুনতাহার পরে একটা জগৎ আছে, সেটাকে বলে আলমুল মেসাল। মেসাল মানে প্রতিবিম্ব। আপনি আয়নার সামনে দাঁড়ালে, আয়না যদি রাখলে আয়নার সামনে যা কিছু আছে আয়নার মধ্যে দেখা যায়। অনুরূপভাবে ওই সিদরাতুল মুনতাহার পরের সেই জায়গাটা হলো সেটা আলমে মেসাল। সেখানে এই সৃষ্টির সকল প্রতিবিম্ব সেখানে রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে গিয়েছেন। এই কারণে সেখানে কিছু সময় কি লেগেছে। কারণ লেগেছে তাই নয়, এটা যেহেতু দূরত্বটা তত বেশি ছিল না। তারপরে সে বোরাক, আবার কি মেরাজ, আবার কি মেরাজ। আল্লাহ রাসূল নূর, বোরাক নূর, সে মেরাজ নূর। তিনটা নূরের গতি যদি একসাথে হয়, তাহলে সেই গতিটা কত বেশি গতিসম্পন্ন হবে। এবং সেখানে গিয়ে সর্বশেষ আল্লাহ রাসূল রফরফের মধ্যে আরোহণ করে সেই মেরাজ পরিভ্রমণ করেছে। তাহলে দেখা যাচ্ছে আজকে বিজ্ঞানীরা গবেষণা করছেন যে তারা শব্দের গতি যতটুকু, তার চেয়ে বেশি গতির রকেট আবিষ্কার। এখনো আলোর গতি অতিক্রম করা এখনো পৃথিবীর কোনো যান বা রকেট অনেক কিছু পক্ষে সম্ভব হবে কিনা কল্পনার বাইরে। শব্দের গতিকে অতিক্রম করে এই ধরনের যান বা বাহন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সারা পৃথিবীকে, সারা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে। সেটা নিয়ে গবেষণা হচ্ছে, মানুষ বারবার গবেষণা করছে। গবেষণা করে এক সময় যা মানুষ বিশ্বাস করতো না, আল্লাহ রাসূলের সেই মেরাজ নিয়ে যখন গবেষণা করছে, বিজ্ঞানের যত উৎকর্ষ সাধিত হচ্ছে, এর মাধ্যমে আল্লাহ রাসূলের সেই মেরাজ আরো বেশি সত্যতা প্রমাণিত হচ্ছে। আমরা দেখি যে আল্লাহ রাসূল গিয়েছেন, বললাম কি এত দ্রুত চলে এসেছেন, পানি এখনো গড়াচ্ছে। আমরা যদি দেখি কোরআনে পাকের মধ্যে এই ধরনের উদাহরণ আরো আছে। আল্লাহ তাআলা চাইলে পারেন কিনা? পারেন। হযরত ওজাইর আলাইহিস সালামের নাম শুনেছে? হযরত ওজাইর আলাইহিস সালাম। হযরত ওজাইর আলাইহিস সালাম একটা কবরস্থানের, বড় কবর, অনেক মানুষের কবর, সেখান দিয়ে তিনি গমন করছিলেন। তখন তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহর নবীদের বিশ্বাস কম ছিল তাই না, বিশ্বাস পরিপূর্ণ ছিল। একটা হলো জানা, আরেকটা হলো চোখে দেখা। জানা একটা হলো কি? জানা, আরেকটা হলো চোখে দেখা।
চোখে দেখাটা জানার চেয়ে আরো বেশি কি, বেশি বিশ্বাসযোগ্য না? জানা একটা বিশ্বাস, চোখে দেখলে আরো বেশি বিশ্বাস করে। তো হযরত উযার আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আন্না ইল্লাহু হাদিহি বাদা মাউতিহা, এই এত লক্ষ লক্ষ মানুষ এখানে শুয়ে আছে, এদেরকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন মৃত্যুর পরে? তখন আল্লাহ তাআলা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহ তাআলা হযরত উযার আলাইহিস সালামকে 100 বছরের জন্য ইন্তেকাল দিলেন। হযরত উযার আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, 100 বছর পর আবার জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কামলা বিস্তা, তুমি কতক্ষণ ছিলে এই মৃত অবস্থায়, কতক্ষণ ছিলে? তখন তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়ম, একদিন হবে অথবা আধা দিন হবে, এর চেয়ে বেশি না। আল্লাহ তাআলা বলেন, বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর। কোথায়? এই তোমার ইন্তেকালের মধ্যে তুমি 100 বছর ছিলে, 100 বছর পরে তোমাকে আমি জীবিত করেছি। তারপর সেখানে দুই ধরনের আল্লাহর কুদরতের দুইটা নিদর্শন। একটা হলো উনজুর ইলা হিমারিকা, উনজুর ইলা হিমারিকা, যে বাহনের উপর, পশুর উপর হযরত উযার আলাইহিস সালাম সওয়ার করে এসেছিলেন, সেটা মরে পৌঁছে হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। ওই যে উযার আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা ওই বাহনের হাড্ডি, প্রথমে হাড্ডিকে এক জায়গায় করলেন, তারপর সেখানে গোশত, তারপর সেখানে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো ফিট করলেন। তারপরে আবার এই হযরত উযার আলাইহিস সালামের সেই বাহনটাকে আল্লাহ তাআলা আবার জীবিত করলেন। 100 বছর এদিকে সবগুলো একদম কি শেষ হয়ে গেছে, আবার কি করেছেন? জীবিত করেছেন। কিন্তু এখানে আশ্চর্যের বিষয়টা পাশাপাশি উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ওইদিকে উযার আলাইহিস সালামের সাথে যে খানা ছিল, খানা বেশির মধ্যে একদিন দুই দিন থাকে, নষ্ট হয় না। একদিন দুই দিন থাকে, নষ্টার পরে কি নষ্ট হয়ে যায়, খানা একদিন দুই দিনের বেশি থাকে না। কিন্তু দেখা যাচ্ছে 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে, খানা যেভাবে ছিল ওভাবে রয়ে গেছে, পানিও যেভাবে ছিল ওভাবে রয়ে গেছে। খানা যেভাবে ছিল ওভাবে রয়ে গেছে, পানিও যেভাবে ছিল ওভাবে রয়ে গেছে। খানাগুলো নষ্ট হয় না, 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে, পানি এগুলো নষ্ট হয় নাই। উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, যে আপনি দেখুন আপনার খাদ্যের দিকে এবং পানির দিকে সেটা কোনো ধরনের কি হয় না, নষ্ট হয় নাই। এইদিকে যেটা ঘোড়া, তার আরোহী বাহন ছিল, সেটা সম্পূর্ণরূপে মরে পচে হাড্ডি পর্যন্ত কি হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আবার ওইদিকে তার খাদ্য যেটা একদিনে নষ্ট হয়ে যায়, সেটা 100 বছরের মধ্যে কোনো কি হয় না, নষ্ট হয় না, একদম ওভাবে তাজা রয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার এই কুদরত থেকে আমরা দেখতে পাই, এদিকে মেরাজের মধ্যে কয়েক শত বছর, হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এদিকে পৃথিবীর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। যেমনি ভাবে হযরত উযার আলাইহিস সালামের সেই খানাগুলো কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ওইদিকে ঘোড়াটা, বাহনটা কি মরে একদম পচে হাড্ডি পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলা যে সমস্ত কুদরত এবং আল্লাহর নবী রাসূলদেরকে যে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো যদি আমরা গবেষণা করি, দেখি, তাহলে আমাদেরকে একটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যা বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যা বলেছেন সেটা সত্য। যদি বিশুদ্ধ হাদিস হয়ে তাহলে এটা সত্য, এটা বাস্তব। যদিও বা বিজ্ঞান সেটাকে অনেক সময় সমর্থন করে না। বিজ্ঞান কি, অনেক কোরআনের অনেক বিষয় আছে বিজ্ঞান এখনো সমর্থন করে না, একসময় বিরোধিতা করেছিল, কিন্তু এখন গিয়ে বিজ্ঞান সেটাকে কি করছে,
বিজ্ঞান যত বেশি গবেষণা করছে, উৎকর্ষ সাধিত হচ্ছে বিজ্ঞানের, তত বেশি কোরআনের সত্যতা তত বেশি প্রমাণিত হচ্ছে। তো আমরা এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা নিয়ে বিজ্ঞানের অনেকগুলো গবেষণা আছে, এবং মেরাজ নিয়ে গবেষণা করতে গিয়ে অনেকেই বলেছেন যে পৃথিবীর টাইম আর অন্য গ্রহের টাইম এক নয়। পৃথিবীর টাইম আর অন্য গ্রহের টাইম এক নয়। হয়তো দেখা যাচ্ছে এখানে 1 ঘন্টা, অন্য জায়গায় সেটা কয়েক বছর। মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেছিলাম, যে নিউটন বলেছিল মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে দেওয়া সম্ভব না, কিন্তু দেখা যায় বিজ্ঞান প্রমাণ করেছে এই মাধ্যাকর্ষণ শক্তি শুধু সেটা পৃথিবীর মধ্যে আছে। পৃথিবীর মধ্যে কি আছে? মাধ্যাকর্ষণ শক্তি আছে। আপনি যখন চাঁদের এবং সূর্য, চাঁদের একটা আকর্ষণ আছে, সূর্যের একটা আকর্ষণ আছে, দুইটা আকর্ষণের মাঝখানে যে জায়গাটা আছে, বিজ্ঞানটা বলছে সেখানে কোনো আকর্ষণের বিকর্ষণও নেই। সেখানে গিয়ে কি স্থির, চাঁদের মধ্যে গিয়ে কি মানুষ কি হয়ে যায়? স্থির হয়ে যায়। সেখানে কোনো আকর্ষণও নেই, সেখানে কি নেই? কোনো বিকর্ষণও নেই। এগুলো কতগুলো বিজ্ঞানের বিষয়। যারা বিজ্ঞান, এটা আপনাদের কাছেও তেমন মজা লাগবে না, যেহেতু বিজ্ঞানের বিষয় আমার কাছে এত বেশি, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র নই, সামান্য লেখাপড়া করে যা বুঝেছি। তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে বিজ্ঞান গবেষণা করছে, এবং গবেষণার মাধ্যমে আল্লাহ রাসূলের এই মেরাজের সত্যতা দিন দিন বেশি প্রমাণিত হচ্ছে। আমরা বিজ্ঞানের মধ্যে দেখি এখন আমেরিকায় কি হচ্ছে, টেলিভিশনের মধ্যে, টেলিভিশনও লাগে না আজকাল, আমাদের মোবাইলের মধ্যেও লাইভ ওখান থেকে আমরা দেখতে পাই না? মোবাইলের মধ্যেও কি আমেরিকার মধ্যে কেউ লাইভ দিলে কি ভিডিও কলের মাধ্যমে অথবা কি বিভিন্ন মাধ্যমে আমরা আমেরিকাতে কি হচ্ছে আমি এখানে বসে দেখতে পাচ্ছি। সেটা বিজ্ঞান উৎকর্ষ সাধন করার কারণে। একসময় মানুষ এটা বিশ্বাস করেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, তখন আরবের বিশেষ করে আবু জেহেল সে বাইতুল মুকদ্দাস গিয়েছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো যা আপনি তো বলছেন আপনি বাইতুল মুকদ্দাস গিয়েছেন, যে দেখুন বাইতুল মুকদ্দাসটা কি ধরনের, তার বর্ণনা আমাকে দিন। এখানে আপনাদের এখানে খতিব সাহেব আছেন, অনেক বছর খেদমত করতেছেন, হয়তো তাকে জিজ্ঞেস করলে এই মসজিদে ফ্যান কয়টা আছে হয়তো বলতে, হয়তো আমি অনেক মসজিদে দীর্ঘদিন ধরে খেদমত করতেছি, মসজিদের মধ্যে কয়টা ফিলার আছে জিজ্ঞেস করলে আমি দিতে পারবো, তো দিতে পারবো না, পারার কথা না। কয়টা জানালা আছে, কয়টা পিলার আছে, কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, কয়টা সুইচ আছে, এতগুলো বিস্তারিত জানা এত বছর থাকার পরেও সম্ভব না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার জন্য তারা এগুলো প্রশ্ন করা শুরু করলো যে আপনি তো বাইতুল মুকদ্দাস গিয়েছেন, বাইতুল মুকদ্দাসের মধ্যে ফিলার কয়টা আছে, জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে, এগুলো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস আল্লাহ রাসূলের সামনে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলের সামনে নিয়ে এসেছেন। বুখারীর হাদিসের মধ্যে আছে যে মনে হচ্ছে যে জাফর ইবনে আবু তালেবের ঘরের পাশে নিয়ে আল্লাহ রাসূলের সামনে এনে দিল। জিজ্ঞেস করতেছে ফিলার কয়টা, আল্লাহ রাসূল 1 2 3 এতটা, জানালা কয়টা, এতটা, দরজা কয়টা, এতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করছে যে পৃথিবীর অন্য জায়গায় থাকলেও সেখান থেকে কোথায় কি ঘটছে ক্যামেরার মাধ্যমে আমরা আজকে সাথে সাথে এগুলো লাইভ আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে এই মেরাজের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকদ্দাসের বর্ণনা ওইভাবে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এভাবে মেরাজের অনেকগুলো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ থেকে আমরা শিক্ষা পাই।
বিশেষ করে বিজ্ঞানের অনেকগুলো বিষয় যেগুলো বললাম, আমি বিজ্ঞান তেমন বুঝি না, এই জন্য আপনাদেরকে তেমন বোঝাতেও পারছি না। অনেকে বুঝলেও এত বেশি গভীরে হয়তো অনেকে জান নাই, এই জন্য এগুলো অনেকে বুঝেন না। তো যাই হোক, তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বিজ্ঞানকে আরো বেশি, যে বিজ্ঞান যেটা চিন্তা করতো না, আল্লাহ রাসূলের মেরাজের মাধ্যমে বিজ্ঞানকে নতুন করে চিন্তা করতে শিখিয়েছে আল্লাহ রাসূল ইসলামের মেরাজ। তো আল্লাহ রাসূল ইসলামের মেরাজ আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো শিক্ষা এই মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। প্রথমে আমরা যে মেরাজ থেকে প্রথম যেটা আমরা বললাম যে আল্লাহ তাআলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখানোর জন্য, আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখানোর জন্য, যে আল্লাহ যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা সকল নিয়ামতকে সৃষ্টি করেছেন, সেই রাসূলকে যদি সেই ঊর্ধ্ব জগতের সেই নিদর্শনগুলো যদি আল্লাহ রাসূলকে যদি না দেখান, তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে সেই পূর্ণতা আসবে না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে সেগুলো দেখিয়েছে। এবং মেরাজ কেন হয়েছে তার অনেকগুলো হিকমত অনেকে বর্ণনা করেছেন। যে আসমানের ফরিয়াদ এবং ফেরেশতাদের ফরিয়াদ ছিল আল্লাহ তাআলার দরবারে, যে আসমান এবং জমিন দুইয়ের মধ্যে সবসময় দ্বন্দ্ব। আসমান বলে আমি শ্রেষ্ঠ, আমার মাঝে তারকা আছে, সূর্য আছে, এই আছে। তখন জমিন বলে আমি শ্রেষ্ঠ, তোমার কাছে আসমান, তোমার কাছে সূর্য আছে, চাঁদ আছে, তারকা আছে, ইত্যাদি আছে, কিন্তু জমিন বলে আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন এটা কিতাবের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করেছেন, দীর্ঘ বর্ণনা, যে তখন চাঁদ, এই আসমান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলো যে জমিনের কাছে আমরা পরাজিত হয়ে গেলাম, যে নবীর কারণে আজকে জমিন গর্ববোধ করছে, সেই নবীকে এই আসমানে এনে এই আসমানকেও তুমি ধন্য করো। তখন আল্লাহ তাআলা আসমানের ফরিয়াদ পূরণ করেছেন মেরাজের মাধ্যমে, আসমানকে আল্লাহ রাসূলের নূরানি কদম দ্বারা ধন্য করেছেন। ফেরেশতারা, এটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা যে সিজদা করেছিলেন, মূলত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন তাই নয়, বরং আদম আলাইহিস সালামের পেশানি মুবারকের মধ্যে, কপালের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক সংরক্ষিত ছিল। ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূর মুবারককে দেখে ফেরেশতারা সিজদায় পড়েছিল। তো স্বাভাবিকভাবে কিতাবের মধ্যে লিখছে যে যখন দীর্ঘদিন বৃষ্টি হয় না, হালকা যদি একটু করে বৃষ্টি হয়, তখন জমিনের মধ্যে আরো উত্তাপ বেড়ে যায়। জমিন কি হয়ে যায়, আরো কি হয়, গরম বেড়ে যায়, যে তার মাঝে পিপাসা আরো বেশি বেড়ে যায়, আরো বেশি বৃষ্টি পাওয়ার জন্য। অনুরূপভাবে আসমানি জগতের ফেরেশতাদের মধ্যে যে আল্লাহর নবীর সামান্য নূরের যে সামান্য দর্শন আদম আলাইহিস সালাম পেশানি মুবারকের মধ্যে পেয়েছিলেন, সেই নূরকে দেখার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বারবার ফরিয়াদ করেছেন। আর এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের সেই ফরিয়াদ পূরণ করেছেন। তারা মন ভরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর মুবারককে তারা দর্শন করতে সক্ষম হয়েছে। এবং এই মেরাজের উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য যে জান্নাতের কথা বলেছেন, অপরাধীর জন্য যে জাহান্নামের শাস্তির কথা বলেছেন, অন্যান্য নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে বেহেশত ও দোজখের কথা বলেছেন, কিন্তু কোন নবী রাসূল স্বচক্ষে বেহেশত ও দোজখ দেখেননি। যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দেখলে সাক্ষী গ্রহণযোগ্য হয় না, দেখে যদি কেউ সাক্ষী দেয়, সাক্ষী গ্রহণযোগ্য হয়? কখনো হয় না। এই জন্য নবী রাসূলদের সেই সাক্ষীকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাত জাহান্নাম নিজ চোখে দেখে এসে তার উম্মতদেরকে জান্নাতের কথা এবং জাহান্নামের কথা বলেছেন।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাধ্যমে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখতে পেয়েছেন। এবং আল্লাহ রাসূলের মেরাজের আরেকটা উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো, হাদিস শরীফের মধ্যে আছে লি ওয়াজিরান, ওয়াজিরুন লি ওয়াজিরান ফিস সামাই ওয়াজিরান ফিল আরদি। আল্লাহ রাসূল ইরশাদ করছেন, আমার এই পৃথিবীতে দুইজন ওয়াজির আছে। আমার দুইজন কি আছে? ওয়াজির আছে, মন্ত্রী বলে আর কি, দুইজন ওয়াজির আছে। আসমানেও আমার দুইজন ওয়াজির আছে, জমিনে দুইজন ওয়াজির আছে, আসমানে দুইজন ওয়াজির আছে। জমিনে দুইজন ওয়াজির হলেন, একজন হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আসমানের মধ্যে আমার দুইজন ওয়াজির আছে, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। এই দুইজন হলো আসমানে আমার ওয়াজির। তো ওয়াজির যেখানে তাকে, মন্ত্রী যে থাকলে, কোনো দেশে, কোনো স্থানে, কোনো জায়গায় কোনো বাদশার বা প্রধানের, রাষ্ট্রপ্রধানের মন্ত্রী থাকা মানে ওই এলাকার মধ্যে ওই রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আছে, ওইটাও ওই রাষ্ট্রপ্রধানের অধীনে। যে মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত এবং সারা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা তার হাবিবকে করে দিয়েছেন, সেটা মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার পূর্ণতা দিয়েছেন। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের যে মালিকানা, সেটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিকানা যেমনিভাবে প্রতিষ্ঠিত করেছেন, অনুরূপভাবে আসমানি জগতের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে মেরাজের রাতে। তো যাই হোক, এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজাগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে কোরআন হলো প্রথম সবচেয়ে বড় এবং স্থায়ী। কোরআনের মুজিজাটা হলো কি? সবচেয়ে বড় এবং সবচেয়ে স্থায়ী। অন্যান্য মুজিজাগুলো কি? স্থায়ী নয়। আল্লাহ রাসূলের অনেকগুলো মুজিজা, সেটা যে দেখেছে শুধু তার জন্য, যে দেখেছে শুধু তার জন্য, অন্যদের জন্য সেটা কি না। যেহেতু তারা দেখেননি, তাদের জন্য সেটা দলিল না। কিন্তু কোরআন হলো এমন একটা মুজিজা যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। যে ব্যাপারে কি দেওয়া হয়েছে? চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এবং সমস্ত পৃথিবীবাসীর জন্য এই চ্যালেঞ্জ যে দিয়েছেন, সেটা চ্যালেঞ্জ এখনো আছে। সেই চ্যালেঞ্জ কি এখনো? আরবরা ছিল বড় সাহিত্যিক। একটা কথা খেয়াল করবেন, আমি প্রথমেই নবী রাসূলদের একটু মুজিজা সম্পর্কে বলেছিলাম। তো নবী রাসূলদের মুজিজার আরেকটা দিক হলো, যে যুগে যে জিনিসটার বেশি প্রচলন, যেটার মধ্যে মানুষ বেশি উৎকর্ষ সাধন করে, নবী রাসূলগণের মুজিজা ছিল ঠিক ওই ধরনের। একটু ব্যাখ্যা করলে জিনিসটা বুঝতে পারবেন। আর সর্বোচ্চ 7-8 মিনিটের মধ্যে আমি শেষ করছি, আযান হবে, নামাজ হবে। হযরত মূসা আলাইহিস সালামের সময় ছিল জাদু। কি জাদুবিদ্যা এত বেশি উৎকর্ষ সাধন করেছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা জাদুকর এবং জাদুকে তারা প্রাধান্য দিত। এই কারণে হযরত মূসা আলাইহিস সালাম যখন নিজের নবুয়তের দাবি করলেন, নবুয়ত প্রকাশ করলেন, তখন হযরত মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য কাদেরকে আনা হলো? জাদুকর। কাদেরকে? জাদুকরকে, সমস্ত জাদুকরকে ডাকা হলো। তারা তাদের, খেয়াল করবেন, যত জাদুকর আছে, জাদুকরের মধ্যে চুরি থাকবে, দড়ি থাকবে, রুমাল থাকবে, এগুলো হলো প্রত্যেক জাদুকরের একটা কি। ওখানে তার
যেটা বলে কারিশমা, সেটা ওখানেই মূলত। জাদুর মধ্যে কোনো মূল জিনিসের মধ্যে কোনো পরিবর্তন করতে পারে না। মানুষের চোখের মধ্যে চোখকে কি কিছু করে কি ফাঁকি দেয়। তো তারা জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, যে ফেরাউন দাবি করলো মূসা আলাইহিস সালামও কি করতেছেন, জাদু করতেছেন, জাদুর মাধ্যমে এগুলো করছে। তখন জাদুকরদেরকে ডাকা হলো, তারাও আসলো মূসা আলাইহিস সালামের কাছে। জাদুকররা বলল যে আপনি আপনার জাদু প্রদর্শন করবেন নাকি আমরা করব প্রথমে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমরা করো। তখন তারা তাদের হাতে যে রশিগুলো ছিল রশিগুলো ছেড়ে দিয়েছে। পুরা মাঠ সাপে পরিপূর্ণ হয়ে গেছে, সাপ গর্জন করছে, মানুষ ভয়ে পালাচ্ছে। এমন সময় হযরত মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। মূসা আলাইহিস সালাম সেই লাঠিটা একটু করে ছেড়ে দিলেন, সেটা এত বড় সাপ হয়ে গেল, অন্যান্য যতগুলো সাপ ছিল সবগুলোকে গিলে খেয়ে ফেলেছে। যখন এই গিলে খেয়ে ফেলেছে তখন জাদুকররা বুঝতে পেরেছে আমরা যেটা করেছি সেটা জাদুর শক্তি, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যেটা করেছেন সেটা কোনো জাদুর শক্তি নয়, সেটা খোদাই প্রদত্ত শক্তি। তখন সর্বপ্রথম ওই জাদুকররাই হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন, তারাই সর্বপ্রথম হযরত মূসা আলাইহিস সালামের উম্মত হিসেবে তারাই পরিগণিত হয়েছে। তো ওই সময় জাদুকর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন যে জাদুকর দেখতে তাদের মতোই, তারাও সাপ দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম কি দিয়েছেন, একটা সাপ বের করেছেন, কিন্তু মূসা আলাইহিস সালামের সাপ সেটা খোদাই প্রদত্ত শক্তি সাপ, আর ওটা হলো জাদুকরের সাপ। তখন সেখানে জাদুকররা বুঝতে পেরেছে আমাদের শক্তি আর মূসা আলাইহিস সালামের শক্তি এক নয়। এই কারণে তারা সর্বপ্রথম কি করেছে, তওবা করে হযরত মূসা আলাইহিস সালামকে ঈমান এনেছে। যে বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, সেই সময়ে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একটা মানুষের উৎকর্ষ সাধন করেছে, চিকিৎসা। তারা অন্য আগের চেয়ে চিকিৎসার মধ্যে একটা কিছুটা উৎকর্ষ সাধন করেছে। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন যেখানে সকল চিকিৎসকরা সেখানে কি বশ স্বীকার করতে বাধ্য হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম যেটা করছেন সেটা কোনো চিকিৎসার শক্তি নয়, সেটা হল আল্লাহর প্রদত্ত শক্তি। কারণ চিকিৎসা যতই উৎকর্ষ সাধন করুক, জন্মন্ধকে ভালো করতে পারে না। এই শ্বেতরোগ আল্লাহ হেফাজত করুক, অনেকের আছে, অনেক বড় বড় লোককে দেখেছি চিকিৎসা কম করেননি, দেশে বিদেশে অনেক জায়গায় গিয়েছেন, ভালো করতে পারেননি, হয়নি। হয়তো আল্লাহ তাআলা কখনো যদি এই ধরনের সুযোগ হয় হয়তো কি ভালো হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, হাত বুলানোর সাথে সাথে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এবং চিকিৎসা যত বেশি উৎকর্ষ সাধন করুক না কেন, মৃতকে জীবিত করা সেই চিকিৎসা এখনো পৃথিবীতে হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন ওই ধরনের, দেখতে বাহ্যিকভাবে চিকিৎসার মতোই, কিন্তু তিনি যেটা করছেন সেটা চিকিৎসকদের সেই ক্ষমতা বলে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতা বলে। সর্বশেষ আল্লাহ রাসূলকে যে মুজিজা দিয়েছেন, অন্যতম মুজিজা বললাম কোরআন, সেটা রূপকে ওই ধরনের। কারণ আরবরা তখন সময়ে সাহিত্যের মধ্যে এত বেশি উৎকর্ষ সাধন করেছিল যে আরবের মধ্যে তখনকার সময়ে একটা মেলা হতো, ওকাজ মেলা। মেলার নাম কি? ওকাজ মেলা। সেই ওকাজ মেলার মধ্যে আরব দেশের বড় বড় সাহিত্যিকরা সেখানে আসতো, তারা সেখানে কবিতা আবৃত্তি করত। কবিতা আবৃত্তি মানে আমরা আবৃত্তি মানে একজনের লেখা কবিতা একজনের পড়া, ওই ধরনের না, নিজেরাই কবিতা কি বানাতো, রচনা করত এবং সেটা পাঠ করত। রচনা এবং পাঠ করার ফলে সেখানে বোর্ড বসে, যার কবিতা সবচেয়ে বেশি সুন্দর হতো সেই কবিতাকে পুরস্কৃত করত এবং সেটাকে কাবা ঘরের মধ্যে সোনালী অক্ষরে কিসে সোনালী অক্ষর বুঝেন? হ্যাঁ, আমাদের এটা এমনি বাংলাতে শব্দটা ব্যবহার করে সোনালী অক্ষর, মূলত সোনালী অক্ষর আছে, এখন হয়তো পাওয়া যায় না। সোনালী অক্ষর মানে স্বর্ণকে গলায় লিকুইড করে
রূপার পাতে, রূপার বাকি তামা এই আপনার এই রূপার পাতের মধ্যে ওই স্বর্ণের গলানো, স্বর্ণকে কালি বানিয়ে ওই কবিতাগুলো ওই পাতের মধ্যে লেখা হতো, লিখে কাবাঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো। এই জন্য আরবি সাহিত্যের মধ্যে সব মুআল্লাকাত, এখানে আছেন আলেম উলামারা, আরবি সাহিত্যের মধ্যে সব মুআল্লাকাত নামে একটা বিষয়, অত্যন্ত পরিচিত বিষয়। মানে এই 60টা কবিতা এই মেলাতে যেগুলো প্রাধান্য পেয়েছিল, প্রথম হয়েছিল, সেগুলো কাবাঘরে ঝুলিয়ে রাখা হয়েছিল। এবার বোঝা যায় আরবরা আরবি সাহিত্যের মধ্যে কত বেশি পারদর্শী ছিল। কিন্তু আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন সেটা আরবি ভাষায়, সেটা কবিতাও নয়, পদ্যও নয়, সেটা গদ্যও নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন তাদেরকে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা প্রথমে আরবরা যখন বলল এটা মুহাম্মদের কথা, এটা আল্লাহর বাণী নয়, তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছে 3 ধরনের। প্রথম তাদেরকে বলা হয়েছে, তোমরা যদি এই কোরআন নিয়ে সন্দেহ করে তাহলে কোরআনের মতো আরেকটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা চেষ্টা করেছে, এক লাইনও বানাতে পারে নাই। আর একটু কমায় দিলেন, ফাতু বিআশারি সুওয়ারিন মুফতারায়াতিন, যে তোমরা 10টা সূরা কোরআনের মধ্যে, 10টা যে সমস্ত সূরা 114টা আছে তার মধ্যে শুধু 10টা সূরা বানিয়ে নিয়ে আসো তার মতো। সমস্ত আরবের যত কবি সাহিত্যিক পণ্ডিত সবাই চেষ্টা করেছে একটা সূরা বানাতে। সর্বশেষ তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। কোরআন শরীফের মধ্যে এক লাইন, কোরআন শরীফের লাইন হলো কি? এক লাইন না, আয়াত 3টা, লাইনটা হলো একটা। কোরআন শরীফে লিখতে এক লাইন, এতটুক সামান্য। তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো যে এই ইন্না আতাইনাকাল কাউসারের মতো এই ছোট্ট সূরা, এক লাইনের একটা সূরা তোমরা সবাই মিলে বানিয়ে নিয়ে আসো। সবাই মিলে কি বানিয়ে নিয়ে আসো। সবাই চেষ্টা করেছে, পারে নাই। সর্বশেষ তারা নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তারা এই কথা বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা বিন কালামিল বাশার। তারা সবাই বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, এটা লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো পৃথিবীর কোনো মানুষের বানানো কথা। এই আল্লাহ রাসূলের মুজিজাটা, এই কোরআন সবচেয়ে বড় মুজিজা, সেটা চ্যালেঞ্জ হিসেবে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আছে। কিয়ামত পর্যন্ত যত সাহিত্যিক আসুক, সাহিত্যের মধ্যে যত উৎকর্ষ সাধন করুক না কেন, কোরআনের মতো আরেকটা কি কোরআন তো নয়, কয়েকটা সূরা নয়, এই সূরা কাউসারের মতো দ্বিতীয় একটা সূরা বানাতে সক্ষম হবেন। এই কোরআনের পরে সবচেয়ে পৃথিবীকে অবাক করে দেওয়ার মতো যে মুজিজা, সেটা হলো রাসূল কারীম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে কিছু শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।